আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ কোয়েশ্চেন দেখব, যেগুলো আমাদের এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে গুরুত্বপূর্ণ। প্রথমটা দেখছি, নোবডি ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে। আমরা জানি নোবডি, সামবডি, এনিবডি শব্দগুলো থাকলে ট্যাগ কোয়েশ্চেনে দে ব্যবহার করা হয়, এবং নোবডি যেহেতু নেগেটিভ, এখানে নট ব্যবহার করা যাবে না। এবং তাহলে দের সাথে, দে যেহেতু প্লুরাল, এটার সাথে ওয়াজ হবে না, দের সাথে হবে অয়ার, এই জন্য অ্যান্সারটা হবে অয়ার দে। বি নাম্বার যদি আমরা খেয়াল করি, আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি, তাহলে আমরা জানি যে ট্যাগ কোয়েশ্চেনে যদি অ্যাফার্মেটিভ থাকে সেটা নেগেটিভ করতে হয়। এম এর নেগেটিভ আরেন্ট, তাহলে এই জন্য হলো আরেন্ট এবং সাবজেক্ট হলো আই, আরেন্ট আই। এরপর রয়েছে ডোন্ট টেল আ লাই, মিথ্যা বলো না। এটা একটা ইম্পারেটিভ বাক্য এবং এটা নেগেটিভ ইম্পারেটিভ, মিথ্যা বলো না। তাহলে আমাদের জানি আমরা যে ইম্পারেটিভ বাক্যে উইল ইউ অথবা ওন্ট ইউ ব্যবহার করা হয়, যেহেতু এটা নেগেটিভ বাক্য আমরা উইল ইউ ব্যবহার করলাম। এরপর রয়েছে দ্য উইডওয়ার শাট দ্য ডোর। উইডোয়ার মানে হলো বিপত্নিক, এটা হলো ম্যাসকিউলিন জেন্ডার, অর্থাৎ যার স্ত্রী মারা গিয়েছে তাকে বলা হয় বিপত্নিক। তাহলে এটার পরিবর্তে হবে শি, হি। এবং শাট, এটা তিনটা ফর্মে এক, শাট শাট শাট। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট নাকি পাস্ট? দ্য উইডওয়ার বিপত্নিক, এটা থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এখানে এস হয়নি, তাহলে এটা পাস্ট এর রয়েছে, এজন্য এখানে হবে ডিডেন্ট, ডিডেন্ট হি। এরপর রয়েছে দ্য আইডল ক্যান ডু লিটল ফর সোসাইটি। দ্য আইডল মানে হলো একজন অলস নয়, অলসরা পুরো জাতিকে বুঝিয়েছে। অ্যাডজেক্টিভের আগে যখন দা বসাবে তখন সেটা আর অ্যাডজেক্টিভ থাকবে না, সেটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে, এজন্য দ্য আইডল মানে হলো অলসরা। এখানে লিটল শব্দটি রয়েছে, আমরা জানি লিটল এবং ফিউ যদি আর্টিকেল ছাড়া বসে তখন এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, এজন্য এখানে নট হবে না, অ্যান্সার হবে ক্যান দে। ধন্যবাদ।